আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি জরুরি বার্তা দিলেন গভর্নর। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের উদ্দেশ্যে গভর্নরের নতুন বার্তা। আসুন কি সেই বার্তা দেখে আসি। কিন্তু ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। কমেন্টস করে আপনাদের মূল্যবান বক্তব্যটি জানিয়ে যাবেন। সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারীরা মুনাফা তুলতে পারবেন। গভর্নর 5 ব্যাংকের আমানতকারীদের সুখবর দিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করার চেষ্টা করছে একটি মহল। তিনি আমানতকারীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন। বলেছেন, সব আমানতকারীদের মূল আমানত সম্পূর্ণ নিরাপদ। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকিং সেক্টরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে দুষ্টচক্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এসব নিয়ে বিভিন্ন মহলে কিছু অন্তঃসর দেখা দিয়েছে, সেগুলো নিরসনের চেষ্টা করা হচ্ছে। কোনো পরিকল্পনাই শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। ধীরে ধীরে সমস্যাগুলো চিহ্নিত এবং সেগুলো সমাধানে কাজ করা হয়। তবে কিছু মহল একীভূত কার্যক্রম বাস্তবায়নে বাধা সৃষ্টি করার অপচেষ্টা করছে। তিনি বলেন যে অপপ্রচার করুক না করুক, কিন্তু সব আমানতকারীদের মূল আমানত সম্পূর্ণ নিরাপদ। তবে পর্যায়ক্রমে তা ফেরত দেওয়া হবে। এ বিষয়ে আগেও জানানো হয়েছে। বর্তমানে গ্রাহকরা কোনো স্কিম থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা তুলতে পারছেন। চলতি 1 বছরের জানুয়ারি থেকে সম্পূর্ণ বাজার দরে মুনাফা দেওয়া হচ্ছে। 1 বছরের বেশি মেয়াদি আমানতের মুনাফা 9.5% এবং 1 বছরের কম মেয়াদি আমানতের 9% নির্ধারণ করা হয়েছে। গভর্নর আরও বলেন, এখানে আমানতকারীদের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার 2 বছরের জন্য যে 4% সহায়তা দিচ্ছে, তাতে অতিরিক্ত প্রায় 4,500 কোটি টাকা ব্যয় হচ্ছে। তাই কেউ গুজবে বিভ্রান্ত হবেন না। পর্যায়ক্রমে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর। সম্মিলিত ইসলামী ব্যাংক খুব শীঘ্রই অনলাইনে কার্যক্রম শুরু হবে। লুটের ঘটনা জেনেই অধিক মুনাফার লোভে 5 ব্যাংকে জমা রাখছেন আমানতকারীরা এবং এতে গ্রাহকদের দায়ভার রয়েছে বলে মন্তব্য করেছেন গভর্নর। আমানতের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে বলেও সময় উল্লেখ করেন গভর্নর। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মূল্যবান কমেন্টসগুলো জানিয়ে যাবেন। আজকের মতন এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।